আমরা মুফতি ইউসুফ সুলতান আপনার কাছে জানতে চাই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ইসলাম কি বলে। ক্রিপ্টোকারেন্সি আধুনিক এক ধরনের ডিজিটাল কারেন্সি, এটা মূলত ব্লকচেইন বা ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এটা আসলে এক সম্পূর্ণই কিছু ডিজিটাল লেজার বা ডিজিটাল টোকেন, যেটাকে মানুষ কারেন্সি হিসেবে ব্যবহার করছে সীমিত রূপে। এখন শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটা ব্যবচ্ছেদ করতে চাই, প্রথম বিষয় হচ্ছে আমাদের ইসলামের ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম সম্পদ হওয়ার যে শর্ত দিয়েছেন, এটা মোটা দাগে এটা যদি মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়, এটা মাল বা সম্পদ হিসেবে পরিগণিত হতে পারে। কিন্তু সেটা কারেন্সি হিসেবে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য বা মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই বিষয়টা দরকার সেটা হচ্ছে এটার জন্য মুদ্রার মান ধরে রাখতে পারে, যেটাকে আমরা বলি স্টোর অফ ভ্যালু। একই সঙ্গে এটা যেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময় মাধ্যম হতে পারে। বর্তমানে যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, বিটকয়েন, ইথেরিয়াম, এরপর আরও কিছু স্টেবল কয়েন আছে, আরও অনেকগুলো এলটি কয়েন আছে, এগুলোর মাঝে খুব অল্প কয়েকটি এই ধরনের বৈশিষ্ট্যের কাছাকাছি যেতে পারছে। আমি কেন এই কথাটি বলছি, কারণ এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির যে ভ্যালু, এটা যে উঠানামা করে, সেটা দিয়ে আসলে কোনো একটা পণ্যের কেনা বেচা সঠিকভাবে করা খুব কঠিন। স্টেবল যে কারেন্সিগুলো, সেগুলোর ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি, সেগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমেরিকান ডলার বা একটা সুনির্দিষ্ট কারেন্সির সাথে এটা পেক থাকে, অর্থাৎ $1 সমান এক ক্রিপ্টো কারেন্সি বা টোকেন। এখন মুদ্রা হিসেবে আমরা এটাকে গ্রহণ করতে পারি কিনা, ফুকাহায়ে কেরামের একটি দল মনে করেন যে এই 2-3টা যেগুলো মানুষ মুদ্রা হিসেবে ব্যবহার করছে, যেমন বিটকয়েনের ক্ষেত্রে যদি বলি, খুব সীমিত বিভিন্ন দেশে, জাপানে, চায়নায় কিছু কিছু জায়গায় মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমভাবে ব্যবহার হচ্ছে না। তো সেই হিসেবে এটা মুদ্রা হিসেবে মনে করতে অসুবিধা নেই। কিন্তু আলেমদের একটা বড় অংশ এখন পর্যন্ত এগুলোকে মুদ্রা হিসেবে বা বিনিয়োগের হিসেবে ব্যবহার করতে সম্মত নন। কেন? কারণ এগুলোতে ফ্রড এখন অনেক বেশি হচ্ছে। 2017 থেকে 2022 পর্যন্ত প্রায় $30 বিলিয়ন ফ্রড হয়েছে ক্রিপ্টোকারেন্সি, ডেফাই বা এনএফটি এই অঙ্গনে। এটা একটা হিউজ অ্যামাউন্ট, বাংলাদেশের জিডিপির প্রায় 10%-এর বেশি, কম বেশি হবে। তো এই জায়গা থেকে মানুষের মাল বা মানুষের সম্পদ সংরক্ষণের যে শরিয়া মূলনীতি, সেই আলোকে শরিয়া স্কলারদের অনেকেই এখনও ক্রিপ্টোকারেন্সিকে শরিয়ার জায়গা থেকে অনুমোদিত মনে করেন না, বা অন্তত মনে করেন এখান থেকে সতর্ক থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ।